বাকি একটা দুতলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিটের দিকে, কিছুটা অংশ বাকি আছে। অলরেডি এক সাইডের দুতলা কমপ্লিট হয়ে গত বছর সেখানে 4 থেকে 7 পর্যন্ত স্কুল চালু হয়েছে, যে স্কুলটার নাম এবিএস মডেল স্কুল, অর্থাৎ আবু বকর সিদ্দিক মডেল স্কুল। বাংলার মানুষকে জানতে চায়, অবশ্যই আমার কাছে আমার আব্বা আলী আকবর সিদ্দিকী সম্মানীয়, তিনি হলেন আমার জান্নাতের দরজা, অস্বীকার করার নয় এটা। আমার কাছে আমার মা হলো জান্নাত, আপনার কাছে আপনার আব্বা আম্মাও সম্মানিত। কিন্তু মনে রাখবেন, আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোরি, সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল। নাই আজকে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব, তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল, তাই তিনার জীবন নিয়ে তিনি রিসার্চ করছেন। এই যে উলামা ভাইয়েরা বসে আছেন, এরা যেখানেই যায় দাদা হুজুর জিন্দাবাদ বলে, দাদা হুজুর জিন্দাবাদ বলে। অবশ্যই ইনাদের আব্বা আম্মা সম্মানিত, কিন্তু এক কথাই আমাদেরকে মানতে হবে যে বাপ মাকে সম্মান দিতে হয়। এই শিক্ষা যে রসুলের এই আদর্শ বাংলার মানুষকে শিখিয়েছেন জবানার মুজাদ্দিদ হযরতে শেখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমরা আমাদের মূল যে উস্তাদ, সেই উস্তাদকে কখনো ভুলে যেতে পারি না, আর ভুলে যাওয়াটাই হলো ইহসান ফারামোশ। তাই আমিও আমার আব্বার নামে না করে, আমি অন্য কারো নামে না করে, আমার গাটের পয়সায় কিনা জমিন আমি আমার নামে না করো, আমার মুর্শিদ কেবলা এবিএস মডেল স্কুল, আপনাদেরও মুর্শিদ কেবলা তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি। দ্বিতীয় বর্ষে এই বছর পদার্পণ করেছে স্কুল। 4 থেকে 8 পর্যন্ত ছাত্র নিয়ে চলছে, অলরেডি শুরু হয়েছে। আপনারা যদি কেউ সন্তানদেরকে ভর্তি করতে চান, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যারা দায়িত্বশীল, তাদের কাছেও ফর্ম পাওয়া যাবে, বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন, বা এবিএস মডেল স্কুলের যে পেজ আছে সেই পেজেতে আপনি নম্বর পাবেন, এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করুন। শুধু শিক্ষা অর্জন করলে হয় না। আমার যে তিলকতমা বোনটার উপরে যারা আঘাত করেছিল তারাও তো ডাক্তারই ছিল, শিক্ষিত। তো শুধু শিক্ষিত হলে হয় না, আদর্শবান, চরিত্রবান, ভদ্র, নম্র, শিক্ষিত হতে হবে। কারণ আজ সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয়, সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরা। কিন্তু তাদের মধ্যে সেই আদর্শ, সেই নম্রতা, সেই ভদ্রতা, সেই মনুষ্যত্ব, সেই ইনসাফ, সেই ইনসানিয়াত নাই, যেটা হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই আদর্শ আমাদের কাছে বড় কম। আর হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ মুসলমানদের রাসূল নয়, তিনি শুধু মুসলমানদের প্রফেট নয়, তিনি মানুষের প্রফেট। আর তিনি শুধু মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, তিনি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। অবশ্যই তিনি পথ প্রদর্শক হিসাবে প্রতিটা মানুষের জন্য প্রফেট হয়ে, রাসূল হয়ে, আওতার হয়ে, মেসেঞ্জার হয়ে, গাইডম্যান হয়ে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুকে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। তিনি যে আদর্শ শিখিয়েছে, সম্প্রীতি, মানববন্ধন, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, সৌহার্দ্য, এগুলো দরকার শিক্ষার সাথে সাথে। তাই এবিএস মডেল স্কুল একটা মডেল আমরা তৈরি করছি আপনার বাচ্চাদেরকে, যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করব এই স্বপ্নে যেন না যায়, যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার, কিন্তু পাশাপাশি আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, মানুষ জাতি, সর্বধর্মের মানুষের বিকাশের কথা ভাববে, এরকম একটা আদর্শবান ছাত্র গড়ে তোলা স্বপ্ন এবিএস মডেল স্কুল দ্বারা চেষ্টা চলছে। উন্নত মানের ব্যবস্থা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি। এবং এই যে কর্মকাণ্ডটা, এটাও কিন্তু 9 বছর ধরে আপনাদের সহযোগিতার ফল। এটা আপনাদেরই করছেন, আপনারাই করছেন, আপনারাই করছেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আপনারা সাথ দিয়েছেন, অস্বীকার করার জায়গা নাই। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথ দিয়ে একজনকে মাতব্বর তো হতে হয় রে বাবা। আপনারা আমাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলেই এবিএস মডেল স্কুল বা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। একমত তো নাকি? একটু সাক্ষী দেন, একমত তো নাকি? তা আগামী দিন এইখানে একটা জ্ঞানের শহর গড়ে উঠুক, এটা আপনারা চাইছেন তো নাকি?
ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আপনারা যদি দোয়া করেন এবং সাথে যেভাবে আছেন, আগামী দিন দাদা হুজুরের নলেজ সিটিতেও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পিএইচডি করার জন্য আমরাও ব্যবস্থা করব, যেখানে ডক্টর আবুল কালাম সাহেবের মতো, ডক্টর মাতিন সাহেবের মতো আরো যারা আছেন, অনেকে পিএইচডি করেছেন, তিনাদের সহযোগিতা এবং তিনাদের শিক্ষকতা, তিনাদের টিচিং এ আমরাও ইনশাআল্লাহ এই জায়গা থেকেও আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ঘরে কে আবু বকর সিদ্দিক, কে ফুরফুরা সাহেব, কে হযরত আবু বকর সিদ্দিক, আব্বাস সিদ্দিকী এত সম্মান কার আওলাদ হওয়ার জন্য হয়েছে, সেই আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা মানুষের দিলে দিলে ঢুকাতে হবে। কেন আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা, আজকে উঠে পড়ে লেগেছে গুস্তাখে রাসূলরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজ বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে মানবতা বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজদ্রোহীরা। তারা আবু বকর সিদ্দিককে বাংলা থেকে মুছে দিবার, তাই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বকরের প্রেমকে আমরা ভরিয়ে দেব, রাজি আছে? আমরা জানিয়ে দেব আমরা আব্বাস সিদ্দিকের প্রেমিক নই, আমরা নওশাদ সিদ্দিকের প্রেমিক নই। বাকি কারো আমি নাম লব না, আমরা দু ভাই আমাদের নাম নিলাম, বাকি নাম নিলাম সমস্যা হতে পারে। আমরা হলাম শেখ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির প্রেমিক, সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি। তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খাই আমি তাকে উঠা বসা করি, কিন্তু বাকিগুলোকে সম্মান করি, বাকিগুলোকে সম্মান করি, আদব করি, ভালোবাসি, পিয়ার করি। এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিইনি? আওয়াজ দেন আহলে সুন্নাত, এই শিক্ষা দিয়েছি না দিই না? যে খবরদার পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়। হযরতে মুজাদ্দিদ আল কাসানি তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন, খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না। অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয়, পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে দিও ওটা পীরের ব্যবহারের জিনিস, সেই বিয়াদবি তুমি করে ফেলো না। এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দেওয়া নিষেধ। এই জায়গা আমরা সেই আদর্শওয়ালা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি, দাদা হুজুরের সব আওলাদকে সম্মান করো, ভালোবাসো, পিয়ার করো, কিন্তু সবাইকে মানতে যেও না। মানবে একজনকে, লেনদেন করবে একজনের সাথে। কেন বলেছি? আমার 5টা দাদুজান ছিলেন, এটা হিংসার কথা নয়। আমাদের 4টে ইমাম, কটা ইমাম? 4টেই হক, 4টেই সত্য, 4টেই ঠিক, 4টেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মানি, বলুন মানি একটাকে। তাই আমার 5 দাদুজান হুজুর ছিলেন, 5টাই হুকুল, 5টাই হক, 5টাই সত্য, 5টাই ঠিক। কিন্তু যিনি বড় হুজুরের ছিলেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন, সম্মান করতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন উঠা বসা বড় হুজুরের সাথে। যিনি মেজ হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তিনি বাকি 4 হুজুরকে মহব্বত করতেন, সম্মান করতেন, আদব করতেন, লেনদেন কিন্তু মেজ হুজুরের সাথে। যিনি সেজ হুজুরের ছিলেন, তিনি 4 হুজুরকে সম্মান, মহব্বত, ভালোবাসতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন সেজ হুজুরের সাথে। যিনি 9 হুজুরের মুরিদ ছিলেন, তিনি বাকি 4 জনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন, ভালোবাসতেন, লেনদেন উঠা বসা পরামর্শ 9 হুজুরের সাথে। যিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুরিদ ছিলেন, তিনি বাকি সব হুজুরকে সম্মান, পিয়ার করতেন, কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে। আমি ওই ক্ষেত্রেই বোঝাতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, লেনদেন করো, অন্য হুজুরকে সমালোচনা করবে, এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না। কেন তুমি কার সমালোচনা করছো? সে আমার খুন, সে আমার ভাই, সে আমার আপন। এই জায়গায় শিক্ষা সর্বসময় আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষেরা সেই আদর্শের উপরে চলছে, এটা আমি গর্বিত। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে মুনাফিকরাই কিন্তু ফিতনা সবথেকে বড় জড় হয়েছে। প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিকরা বড় ক্ষতিকারক হয়েছে। আলহামদুলিল্লাহ দেরি হলো, আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা, তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয়, সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য
হচ্ছি, এই জায়গায় কিছু মুনাফিক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে, গুণগান গাইছে, অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে, অন্য ভাইয়ের নাম করছে, আমার ক্রিটিসাইজ করছে। জানবেন এ কোনো মুনাফিক। কেন? তুমি যদি দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো, দাদা হুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না। এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সুন্নাতুল জামাতের এই যে দীর্ঘ 9 বছর আপনাদের যে নিয়ে চলা হলো, এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ আমরা দিয়েছি। সেই হিসাবে কেন? যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি, তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কিছু নজরানা হাদিয়াও তিনাকে আমরা দিয়েছি, যাতে করে তিনি আরো উৎসাহিত হন, আরো এগিয়ে যেতে পারেন, আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার রিসার্চের দিকে এগিয়ে যেতে পারেন। যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য, আজকের বাজারে 50,000 টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, খুব সামান্য ব্যাপার। কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে, এটা পাবার আশা সকলের হওয়া দরকার। সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন। পীর আবু বকর সিদ্দিক রত্ন, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। যদি আমরা শায়েখের মহব্বতের মানুষ হই, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা। তো যাই হোক, আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, জায়গাও আমার শর্ট, এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে। কিন্তু এই 21শে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম, তাই আমি জানি সবাই ধরবে না, সবাই বসতে পারবে না। এরপরও প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি, একটা স্মৃতি বানাই, একটা ইয়াদগার বানাই খুব ছোট করে। আমার উলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, সবার বক্তব্য ব্যস্ততার দরুন হয়তো শুনে উঠতে পারিনি। মানুষ মাত্র ভুল হয়, কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন, তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বা কি ব্যাপারটা আলোচনা করে নেওয়া হবে।